করতেছি কাটাকাটি, কবুতর কাটাকাটি, কবুতর। বিসমিল্লাহ। প্রচুর রক্ত, রক্ত একদম ছেঁড়া বেড়া। আপনারা কে কে আমার মতো কাটতে পছন্দ করেন আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমার কাটা কেমন হচ্ছে সেটাও বলবেন। একা একা প্রসেসিং করা হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে পুরোটাই ঠিক আছে। খালি হাত আর কাটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে একটু দেখাও। কি সুন্দর বড় একদম টাটকা ফ্রেশ কবুতর। একটু কাছে করে নাও ক্যামেরা, আরো। এটা হচ্ছে না সুন্দর। আমি এভাবে এক পিস করে কাটি, কারণ এভাবে কাটলে কবুতরটা সুন্দর হয়। তাই কবুতরগুলা গ্রামীণ কবুতর, একদম বাড়িতে সবাই অর্গানিক উপায়ে পালা হয় কবুতরগুলো। এখানে কোনো ভেজাল নাই, কোনো এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না। প্রাকৃতিকভাবে কবুতরগুলো যা খায় সেই খাবারই খায়, সেভাবেই কবুতরগুলো এরা চাষ করে গ্রামের মানুষ। এগুলো আমার খেতে খুব ভালো লাগে। সবার জন্য উপকারী, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবার জন্যই উপকারী। কবুতর একটু বেশি যদি খান তাহলে আপনাকে গরম লাগবে, প্রেশার হাই হয়ে যেতে পারে। তাই কবুতর খাওয়া থেকে একটু সচেতন থাকতে হবে। তাছাড়া কবুতর শরীরের জন্য ক্ষতিকর না। কবুতর হচ্ছে কোলেস্টেরল ফ্রি, এবং হচ্ছে কবুতরে এই প্রাকৃতিকভাবে কবুতর খায়, এবং সেহেতু আমরা কবুতরের মধ্যে খাবার যেগুলো পাই সেটা সলিড খাবারটা পাই। দেখেন রক্ত একদম তরতাজা রক্ত বেরোচ্ছে, টাটকা কবুতর ছিল এই জন্য। রক্ত কবুতর আপনারা যে কোনোভাবেই খেতে পারেন। আপনারা চাইলে পাতাকপির সাথেও খেতে পারেন, আবার ফুলকপি, আবার চাইলে কেউ শাক দিয়েও রান্না করে খেতে পারেন, আবার অনেকেই কবুতরকে টক করেও রান্না করতে পারেন, কবুতরের মিষ্টি করতে পারেন। কবুতর দিয়ে আপনারা চাইলে কি বলে ওটাকে, রোস্ট বানিয়েও খেতে পারেন। কবুতর আপনি যেভাবেই খাইতে চাইবেন সেভাবেই খাওয়া যাবে। কবুতরকে ফুলকপি দিয়েও খাওয়া যায়, আলু দিয়েও খাওয়া যায়, যে যার পছন্দ মতন খেলেই হয়েছে কবুতর। আমি যে কবুতরটা কিনছি এটা দেখেন কি সুন্দর মাংস হয়েছে, কারণ এটা ভালো ছিল ওদের কবুতরটা। কবুতরের দেখেন কলিজাতে কোনো পিত্তি থাকে না, কি সুন্দর না ব্যাপারটা, কোনো পিত্তি নাই। কবুতরের কলিজাটা এভাবে দানা ভরা থেকে পাকস্থলী থেকে আলাদা করে নিলে হয়, এই যে কোনো পিত্তি নাই। দেখেন এটা দেখা যাচ্ছে ভালোভাবে। এখন আপনার কবুতরের শুধু নাড়ি ভুঁড়িটাই বাদ যায়, তাছাড়া সবগুলোই ভালো মতো খাওয়া যায়। কবুতর খেলে আপনার শরীরের দুর্বলতা কাটে। অসুস্থ রোগীদের, ছোট বাচ্চাদের বেশিরভাগ টাইম ডাক্তাররা কবুতর খেতে বলে, কারণ কবুতরটা শরীরের জন্য উপকারী। কি বলেন বন্ধুরা? আমাকে যারা চেনেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কোথায় কবুতর কাটাকাটি করছি। তাছাড়া আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারাও অবশ্য জিজ্ঞেস করতে পারেন যে কবুতরটা কাটাকাটি করা কোথায় কাটছি। এটা রহস্য।
এখানে আমার 2 পিস কবুতর আছে, কারণ এক জোড়া 2 পিস কবুতর কাটতেছি আমি। একটু আন্দাজ হচ্ছে দেখি। দেখেন রোস্টের মতোই হচ্ছে কবুতর। আমি চেক করে নিচ্ছি কিছু বাদ পড়লো কিনা কাটতে। হ্যাঁ, এটা একটা বাদ পড়েছে। আবারও আরেকটা কবুতরের আরেকটা কলিজা। আবার এই গিলাটাকে সুন্দর করে প্রসেস করে নিচ্ছি। গিলা প্রসেস করাও খুবই ইজি ব্যাপার। দেখেন কি সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে পুরোটা। হালকা একটু ফাঁকায় নিয়ে এভাবে করলে উঠে যায় পুরোটা। কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটার গলাটা বড় করে রেখেছি, ছোট করে দিলাম। অনেকেই কাটতে পারেন না আপনারা কবুতর বা হাঁস মুরগি। দেখেন কি সুন্দর ইজিভাবে কাটা হয়ে গেল। অনেকে বলবে হয়তো আমার কবুতরের মাথার চোখ রেখেছি। আমরা যেমন মাছের চোখ খাই, ওরকম কবুতরের চোখ খেলেও কোনো ক্ষতি নাই, তার জন্য আমি এভাবেই করি। এই যে আমার কবুতরের কাটা শেষ। কত অল্প সময়ের মধ্যে কাটা হয় দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।